মহাশূন্যের নীরবতায় পৃথিবী ভেসে আছে এক ভঙ্গুর স্বপ্নের মতো। কমান্ডার লাইরা তারার দিকে তাকিয়ে থাকেন, অনুভব করেন কিছু অস্বাভাবিক। এক অদ্ভুত সংকেত মহাশূন্যে স্পন্দিত হচ্ছে, শূন্যতা থেকে যেন হৃদস্পন্দন। অনেক বছর আগে পৃথিবী প্রথম এলিয়েন বার্তা পেয়েছিল। বিজ্ঞানীরা আক্রমণের আশঙ্কা করেন। লাইরা শুনতে পান সাহায্যের আহ্বান। লাইরা উঠে পড়েন ইয়োস নামের জাহাজে, সাহসী দল ও একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ। তারা নক্ষত্রের মাঝে ভ্রমণ করে। বার্তা স্পষ্ট হয়, আমরা তোমায় মনে রাখি কি। লাইরা মনে করেন মায়ের ফিসফাস কি, তুমি নির্বাচিত কি। এক জ্বলন্ত মৃতপ্রায় গ্রহ দেখা যায়, বৃত্তাকার ও অপূর্ব। তারা নামে এক প্রাচীন নগরীতে, যা নীরব ও পরিত্যক্ত। মনোলিথের ভিতরে লাইরা তাদের উপস্থিতি অনুভব করেন, প্রাচীন, মৃদু, হারিয়ে যাওয়া। এক স্মৃতি ভেসে ওঠে, তারা ছিল আমাদের স্রষ্টা, দূর থেকে আমাদের পর্যবেক্ষণ করত। বিকিরণ বাড়ছে, গ্রহটি ধ্বংসের পথে। লাইরা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বার্তার একটি অংশ। ওরেন জানায় তাকে তৈরি করা হয়েছে তাদের উত্তরাধিকার দিয়ে। দল পালিয়ে যায়। লাইরা মনোলিথের সঙ্গে একীভূত হয়। গ্রহটি ধ্বংস হয়। একটি নতুন তারা জন্ম নেয়। নভায় ফিরে সংকেত আবার শোনা যায়, এবার দুইটি কণ্ঠে। পৃথিবীতে লাইরার মা আকাশের দিকে তাকান। একটি দীপ্তিমান ফুল ফুটে ওঠে। আমরা পৃথিবীর বাইরের প্রতিধ্বনি, স্মৃতি ও আশার আলো।